5 বছরে বদলে গেছে বাংলার মুখ, গ্রামে গ্রামে জল পৌঁছে যায়। খাদ্য সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, বিদ্যুৎ সবাই পায়। যেখানে মা মাটি মানুষ সবাই আনন্দে থাকুক, এ গন্ধ খুশি ছড়িয়ে পড়ুক। চল রে মন, আমি নিয়ে চল, থাকুক মুখে হাসি আর রোদ ঝলমল। জঙ্গল মহলে শান্তি ফিরে এলো, দার্জিলিংও হাসছে। 5 বছরে একসাথে খেটেছি সবাই, আরো আরো ভালো দিন আসছে। যেখানে মা মাটি মানুষ সবাই আনন্দে থাকুক, এ গন্ধ খুশি ছড়িয়ে পড়ুক। গ্রামে গ্রামে উঠছে উন্নয়নের ফুল, সাগর থেকে পাহাড় শুধু তৃণমূল। জোড়া ফুল তৃণমূল, 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 জোড়া ফুল তৃণমূল। গত 5 বছরে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব এক উন্নয়নের জোয়ার এসেছে। দার্জিলিং থেকে জঙ্গলমহল, কুচবিহার থেকে কাকদ্বীপ, সাগর থেকে শীতলকুচি, বাংলার মানুষ হাসছে। 4.5 বছরের কঠোর পরিশ্রমের ফলে জেলায় জেলায় এখন শান্তি ও সমৃদ্ধির নিদর্শন রয়েছে ভুরি ভুরি। রাঙামাটি, বীরভূম থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তরাই ডুয়ার্স, দার্জিলিংয়ের পাহাড় বা একদম নতুন জেলা আলিপুরদুয়ার, যেন সব পেয়েছি দেশ। এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই যে মানুষ আনন্দে আছে, ভালো আছে। পাহাড় হাসছে, গরিব মানুষের চোখে এখন নতুন করে বাঁচার আশা। দার্জিলিংয়ের পাহাড়েও ছবিটা একদমই এক। সব কিছুর সঙ্গে উন্নতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। পাহাড়ের কোলে গড়ে উঠেছে নতুন নতুন স্কুল, নিজেদের ভাষায় পড়াশোনা করতে পারছে সেখানকার বাচ্চারা। পাহাড়ের কোলে অবস্থিত এরকমই এক স্কুলে শিক্ষকতা করেন ক্যারেন লেপচা। কি ভাবছেন তিনি, চলুন না দেখি আমরা। I'm Karen Lepcha. I am a teacher of this school, Tase Nasu Rongchu School. Having this school in our village is a great opportunity for our small kids and the local people of this area, because with this school our children are getting nice opportunity to study their language, to build their future and their career. Today we all are happy and all the people of Bengal is happy. Actually, নতুন স্কুল পেয়ে উৎফুল্ল পাহাড়ের ছোট ছোট ছেলেমেয়েরা। আসলে আনন্দে আছে সারা বাংলায়। খুশির আবহাওয়া তরাই ডুয়ার্সের চা বাগানেও। বন্ধ চা বাগানের শ্রমিকরাও আজ স্বস্তিতে, কারণ খাদ্য সমস্যার সমাধান হয়েছে। চা বাগানের শ্রমিকদের মাইনে বেড়েছে, তাদের ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। কি বলছেন চা বাগানের শ্রমিক শিলা ওরা, একবার শুনেই দেখুন না। আমার নাম শিলা ওরা, আমি 5 বছর থেকে এখানে কাজ করতেছি। মাইনের টাকা বাড়িয়ে দিয়েছে, ওই টাকা দিয়ে আমাদের খুব সুবিধা হচ্ছে, কম দামে চাল পাচ্ছি, ওটা দিয়ে আমার ছেলে ভাই সুবিধা হচ্ছে, পড়াশোনা সব কিছু সুবিধা হচ্ছে। এখন আমাদের বাগানের লেবাররা খুশিতে আছে, ভালো আছে, আমাদের খুব ভালো করে দিয়েছে। দিদির আশীর্বাদে বাংলা ভাষী আমরা ভাষী। জেলায় জেলায় গরিব মানুষরা খুশি খাদ্যের নিরাপত্তা পেয়ে। আর কি বলছে নতুন জেলা আলিপুরদুয়ারের বাসিন্দারা, কেমন আছেন তারা?
পশ্চিমবঙ্গে বাস করেন বহু ভাষাভাষীর মানুষ। তাদের অনেকেই উপকৃত হয়েছেন বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করতে পেরে। হিন্দিতে পড়াশোনা করার প্রবল ইচ্ছে সাঁওতালি ছাত্রী পূজা মাহালি। কিভাবে হলো তার স্বপ্ন পূরণ, চলুন দেখি। मेरा नाम पूजा महाली है। मैं आदर्श हिंदी हाई स्कूल में पढ़ती हूँ 11 क्लास में। 5 to 11 तक मैंने हिंदी पढ़ा है, हिंदी नोट किया है और हिंदी ही बोलना जानती हूँ। इसके अलावा मुझे कुछ आता नहीं है। इससे आगे पढ़ने की मेरी बहुत इच्छा है कि मैं कॉलेज करूँ, उसके बाद और कुछ बनना चाहती हूँ। बाराहाट में हिंदी कॉलेज की स्थापना की है, तो मैं बहुत खुश हूँ कि हम लोग हिंदी के अलावा और कुछ जानते नहीं हैं। हिंदी हम लोग के लिए बहुत सुविधा है और मेरे लिए भी बहुत सुविधा है कि मैं हिंदी कॉलेज में पढ़ूंगी। हिंदी स्कूल में पढ़ रही हूँ। मेरा सपना था बाराहाट हिंदी कॉलेज में पढ़ने का, जो अब पूरा होने वाला है। और तहे दिल से धन्यवाद कहना चाहूँगी कि उन्होंने इस कॉलेज की स्थापना की। दीदी के आशीर्वाद से मैं खुश हूँ और पूरा बंगाल खुश है। চা বাগানের শ্রমিকরা যেমন নিরাপত্তা ভরসা পেয়েছেন, উত্তরবঙ্গের পাহাড়েও সেই সঙ্গে ফিরে এসেছে শান্তি। আর সেই শান্তির হাত ধরে পাহাড়ে আসছেন অগন্তি পর্যটক। পর্যটন শিল্পের জোয়ার আসায় স্থানীয় বাসিন্দাদের উপার্জনও বেড়েছে। এবং ভালো রাস্তার জন্য খুশি সেই সব মানুষ যাদের জীবিকা নির্ভর করে পর্যটকদের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়া। শোনা যাক তেমনই এক মানুষ, অমিত নায়কের কথা, যিনি এই পাহাড়ি রাস্তায় পর্যটকদের জন্য গাড়ি চালান। मैं अमित नाइक, डुवर्स का रहने वाला, 10 साल से गाड़ी चला रहा हूँ। 2011 साल से गाड़ी चलाने का मजे कुछ आ रहा है। रास्ता बनने के कारण हमारा गाड़ी भी ठीक ठाक है। टूरिस्ट ज़्यादा आने के कारण से अन सीजन हो या ऑफ सीजन हो, पूरा भरपूर चल रहा है टूरिस्ट। मेरा घर वाला भी खुश है, मेरा इनकम भी बढ़ गया है। मुझे बहुत खुशी हुई ये रोड बनकर। पहाड़ तरफ जाने के लिए मज़ा आता है, अच्छे है। पहाड़ी तरफ आने का मज़ा ही कुछ आ रहा है। दीदी के आशीर्वाद से हम भी खुश हैं और पूरा बंगाल भी खुश है। অমিত নায়ক, পূজা মহালিদের মতো আরও অনেকে আজ খুশি, কারণ তাদের কাছে আছে ভবিষ্যতের হাতছানি। এখন সমতলেও শান্তিতে আছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গ থেকে এবার চলুন বেরিয়ে আসি দক্ষিণবঙ্গে, রাঙামাটির দেশ বীরভূম। শান্তিনিকেতন, তারাপীঠ, বোলপুরের অদূরেই গ্রামীণ বীরভূমের মানুষ গত 4.5 বছরে একের পর এক কারণ পেয়েছেন আনন্দে এগিয়ে চলার। বীরভূমের বাউলরা আগের মতোই এখনও চলেন তাদের খেয়াল খুশিতে। তাদের নেই কোনো বাঁধন, কিন্তু এখন তারা পেয়েছেন স্বীকৃতি, সম্মান। চলুন শুনি চণ্ডীদাস বাউলের কথা তারই নিজের মুখে। আমার নাম হচ্ছে চণ্ডীদাস বাউল। আমি দীর্ঘদিন ধরে বাউল গান গাইছি। মাঠে ঘাটে মানুষের মনোরঞ্জন করার জন্য। তাই কোথাও কিছু আমাদেরকে গ্রাহ্য করেনি এবং কিছু দেয়ও না। আমরা যাই হোক মাসের মাস 1000 টাকা করে পাচ্ছি। আমরা এই টাকা পেয়ে বাউল শিল্পীরা খুব আনন্দ দেয়। আমরাও হাসছি, সারা বাংলাও হাসছে। বীরভূমের বাউলরা হাসছে, সঙ্গে সারা বাংলাও হাসছে। আরও হাসছে বাংলার মেয়েরা, মা বোনেরা। বাংলার মেয়েরা এখন স্কুলে যায়, বড় হয়ে কিছু একটা হওয়ার স্বপ্ন দেখে। ঠিক কেমন আছে বাংলার মা বোনেরা? নিজের পায়ে দাঁড়াচ্ছেন তারা? হ্যাঁ, তারা কেউ এখন পিছিয়ে নেই। স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে বাংলার মা বোনেরা আজ কাঁধে কাঁধ মিলিয়ে বেছে নিয়েছেন উপার্জনের রাস্তা। কেমন আছেন বীরভূমের সুচিতা মণ্ডল আর তার স্বনির্ভর দল? জানা যাক তার কাছ থেকেই। আমি সুচিতা মণ্ডল, আমি বৈদ্যনাথপুরের একজন বাসিন্দা। আমি 13 জন সদস্য নিয়ে একটা দল গঠন করেছি এবং আমার দলের নাম হচ্ছে কিশোরলয় স্বনির্ভর দল। সেই গ্রুপের আমি দলনেত্রী। আমি এই দলকে পরিচালনা করি।
আমরা এই গ্রুপের জন্য 4,80,000 টাকা আমরা লোন পেয়েছি এবং সেই লোন দিয়ে আমরা সকলে সেলাই মেশিন কিনে একটা জায়গায় আমরা নিজেরা সেই সেলাইয়ের ব্যবসা করি এবং এই ব্যবসার জন্য আমরা অনেক উপকৃত হচ্ছি। আমাদের স্বামীদের পাশে আমরা দাঁড়াতে পারছি। এর জন্য দিদিকে আমাদের অশেষ ধন্যবাদ। আজ আমরা হাসছি, সারা বাংলাও হাসছে। দরিদ্ররা পাচ্ছে 2 টাকা কেজি চাল। বাংলার মা বোনেরা এখন নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। বীরভূমের গ্রামে গ্রামে মানুষের জীবনযাপনের মান গত 4.5 বছরে অনেকটাই ভালো হয়েছে। খেটে খাওয়া মানুষের আনন্দে থাকার অনেক কারণ আছে। এখন জমিনহারা পাচ্ছেন জমি, খাদ্য সমস্যা এখন আর নেই, আনন্দে আছেন চাষিরাও। উন্নত মানের চাষ ও আরও ভালো ফসল এখন সহজলভ্য। বাংলার চাষিরা এখন চাষের যন্ত্রপাতি ব্যবহার করার সুযোগ পান খুব সহজেই। ফলে অনেকটাই সুবিধা হয়েছে গ্রাম বাংলার চাষিদের। উত্তর বাংলায় সারা রাজ্যের মতো চিত্রটা একই। কি ভাবছেন দক্ষিণ দিনাজপুরের চাষি মোহাম্মদ জার্গিস আলমগীর? এখন কতটা সহজলভ্য সব কিছু, দেখুন না উনি কি বলছেন। আমি মোহাম্মদ জার্গিস আলমগীর। আগে আমার চাষবাস করতে খুব অসুবিধা হতো। পরিবর্তনের পর কিষাণ ক্রেডিট কার্ডের যে সাবসিডি অনুমোদন করেন, এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আমার একটি পাওয়ার টিলার স্যাংশন হয়। মেশিন এবং পাওয়ার টিলার পেয়ে ফসল জন চাকরের লেবারের বেশি প্রয়োজন হয় না। আমরা এখন ফসল ভালোভাবে ফলাতে পারছি। গমও 20 থেকে 40 বিঘা পর্যন্ত আবাদ করতে পারি। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, আমি অনেক খুশিতে, এবং ছেলে মেয়ে বাড়ি ঘরও দিতে পারছি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও মানুষের মুখে এখন হাসি। উত্তর বাংলার লোকশিল্পীরা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় বাংলার ঐতিহ্যকে নিজের কাঁধে নিয়ে এগিয়ে গেছেন প্রসারের কাজে, মনোরঞ্জনের কাজে। গত 4.5 বছরে সেই সব মানুষ পেয়েছেন তাদের যোগ্য সম্মান, স্বীকৃতি। দক্ষিণ দিনাজপুরের সাঁওতাল নৃত্যশিল্পী বুধন হেমব্রম কি বলছেন, শোনা যাক তার নিজের মুখে। আমি বুধন হেমব্রম। আমরা দীর্ঘদিন ধরে লোকশিল্পী কাজের সঙ্গে যুক্ত এবং আদিবাসী নৃত্য এবং নাটক বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে থাকি। বিগত দিনে শিল্পীদের কোনো প্রোগ্রাম বা সম্মান বা পরিচয়পত্র বা সম্মানিক ভাতা পেতাম না। বর্তমানদের যে আমাদের সম্মান দিয়েছে এবং পরিচয়পত্র দিয়েছে, শিল্পীদের প্রোগ্রাম দিয়েছে, সম্মান ভাতা দিয়েছে। আমরা এখানে চণ্ডীপুর আদিবাসী ঝুমুর নৃত্য নাট্য সংস্থা 85 জন সদস্য নিয়ে এখানে গঠিত এবং আমরা তার মধ্যে 45 জনের পরিচয়পত্র এবং ভাতা পেয়েছি। এবং ফিশ প্রোডাকশন গ্রুপ আছে। আমাদের ফিশ প্রোডাকশন গ্রুপে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছেন। পরিবারের আর্থ সামাজিক দিকও উন্নতি ঘটছে। দিদির আশীর্বাদে আমি হাসছি এবং আমাদের সমাজ ব্যবস্থা হাসছে, আদিবাসী সমাজ হাসছে, আমাদের বাংলা হাসছে। বীরভূম থেকে দার্জিলিং, দিনাজপুর থেকে আলিপুরদুয়ার, সাধারণ মানুষ, বাংলার দরিদ্র মানুষ আজ নতুন আলোকে আলোকিত। আধপেটা খেয়ে বা খালি পেটে থেকে জীবনযাপন করার দিন আর নেই। এখন সময় নিজের পায়ে দাঁড়াবার, এগিয়ে যাওয়ার, অধিকার ও মর্যাদা পাওয়ার। মানুষের চাওয়া পাওয়ার এই গাঁথা নিয়ে আমরা ফিরব আবার খুব শিগগিরই। দেখব আরও স্বপ্ন পূরণের গল্প, জানবো আমাদের বাংলার সফল হয়ে ওঠার কথা। আসছি, ভালো থাকবেন।